বন্যা ত্রাণ বিলিতে চরম বিশৃঙ্খলা, ত্রাণ লুট করল দুর্গতদের একাংশ। বাধ্য হয়ে ট্রাক্টরে বোঝাই করা ত্রাণ সামগ্রী বোঝাই ব্যাগ দুর্গতদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন ত্রাণ বিলি বন্টনকারীরা। ফলে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নষ্ট হলো রাস্তায় পড়ে। বাকি ত্রাণ লুট করে নিয়ে গেলেন দুর্গতদের একাংশ এবং একাংশ ত্রাণ না পেয়ে খালি হাতেই ফিরে গেলেন মুখ বেজার করে। শনিবার ত্রাণ বিলি বন্টনের এমনই চরম বিশৃঙ্খলার ছবি নজরে এলো মালদার মানিকচকের ভূতনি ব্রিজ এলাকায়। ফিরাদ হাকিম এসেছিল, কি করলো? এসে ত্রাণ বিতরণ। হ্যাঁ, ত্রাণ পেলেন? হ্যাঁ, তারপরে দেখলাম শেষে অনেকটা ঝামেলা হলো। কি ঝামেলা? মানে হুড় হয়ে গেছিল। হ্যাঁ, তারপর লোকজনের ভিড় হয়ে গেছিল। মহিলার মোবাইল হারিয়ে গেল। একটা মহিলার মোবাইলও হারিয়ে গেছে ত্রাণ নিতে গিয়ে। মোবাইল কেন হারালো? কিভাবে? ওই তো ভিড় হয়েছে অনেকটা। হ্যাঁ, তো ত্রাণ কি লুট হয়ে গেল শেষে? হ্যাঁ, ওই ভিড়ের মধ্যেই সবাই ছুঁড়ে ফেলে দিল, ওই জন্য মোবাইল সব হারিয়ে গেল। সবার সামনে এটা হয়েছে? হ্যাঁ, সামনেই হয়েছে। অনেকে ত্রাণ পেয়েছে না পায়নি? অনেকে পেয়েছে, অনেকে পায়নি। অন্যদিকে এদিনই মানিকচকের বন্যা কবলিত ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধে প্রবল জলের তোড়ে দুর্ঘটনার কবলে পড়ে এক যাত্রীবাহী নৌকা। ফলে নৌকা থেকে জলে পড়ে যান কয়েকজন যাত্রী। তাদের মধ্যে 3 জনকে তৎক্ষণাৎ জল থেকে উদ্ধার করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে স্থানীয়দের একাংশের বক্তব্য, এখনো 2 যাত্রীর কোনো হদিশ মেলেনি। তারা জলের তোড়ে তলিয়ে গেছেন। যদিও এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, কারণ গ্রামবাসীদের অপর এক অংশের বক্তব্য, নৌকায় ছিলেন 3 জন যাত্রী, তাদের সকলকে জল থেকে উদ্ধার করা হয়েছে, কোনো যাত্রী জলে ভেসে যাননি। স্বভাবতই এই 2 ধরনের বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাই ধোঁয়াশা কাটাতে সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে শুরু করেছে তল্লাশি অভিযান। হঠাৎ মানে কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিনা, একটা স্রোত আছে একটা জায়গা কাটাবাঁধের কাছে, ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে আছে। প্রথম দিন টিএমদের নৌকা এরকম অবস্থা। যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিল, আজকে হাটবার আছে শনিবার, তো বোতরাপুর হাটের জন্য আসছিল। আমরা নৌকাতে সবসময় বেশি উঠতে বারণ করছি, কিন্তু মানুষ তো শুনছে না। আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে। এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে 5 জন ছিল, 3 জন পাওয়া গেছে, 2 জন পাওয়া যাচ্ছে না, মহিলা এবং শিশু। এবং আরও কিছু আমাদের কাছ থেকে যেটা খবর আসছে, আবার যে 10-12 জন পাওয়া যাচ্ছে না। কিছু লোক উঠেছে, 6-7 জন, আরও হয়তো 10 জন হবে, হয়তো আরও বলছেন যে কিছু লোক গাছ ধরে আছে। এইটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছে 5 জন ডুবেছেন। নৌকাতে 5 জন থাকলে ডুবার চান্স কম আছে। যদি কাটা বাঁধে স্রোতের কাছে নৌকাটা যায়, যদি নৌকা যদি স্পিড বোট যদি খারাপ হয়ে যায়, তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাবে একদম। আমি জানি না কী হয়েছে। সমস্ত রকমভাবে সিভিল ডিফেন্স ওখানেই আছে, লোকজন ওখানেই আছে। এবার হায়দ্রাবাদে কাজে গিয়ে কাজে যোগদানের আগেই মালদার পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগ। এই অভিযোগকে ঘিরেই শনিবার ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ অঞ্চলের চরকতলা এলাকায়। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মাইজুদ্দিন, বয়স আনুমানিক 65 বছর। তার পরিবার সূত্রে খবর, তিনি গত 26 তারিখ শ্রমিকের কাজের জন্য হায়দ্রাবাদের উদ্দেশ্যে পাড়ি জমান। শুক্রবার তিনি সেখানে গিয়ে পৌঁছান। এরপর শনিবার সকাল থেকে তার কাজে যোগদানের কথা ছিল, কিন্তু এদিন 7 সকালে সেখানে ঘরের মধ্যে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বলে খবর। আর এই খবর জানতে পেরেই পরিবারবর্গ কান্নাকাটি শুরু করেন। এলাকায় তৈরি হয় জোর চাঞ্চল্য। ঘটনায় মৃত শ্রমিকের পরিবারবর্গ সহ গ্রামবাসী অভিযোগ করেন, তাকে কেউ বা কারা খুন করেছে। তবে কি কারণে খুন করলো তা এখনো জানতে পারেননি। সেখানকার পুলিশের কাছে ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন। এই ঘটনায় গ্রামবাসীরা মৃত শ্রমিকের অসহায় পরিবারের জন্য সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান। অবস্থা মার্ডার করেছে আমার স্বামীকে, কে মেরেছে না মেরেছে আমি কম করে বলবো, আমি বাড়িতে আছি, স্বামীকে যাচ্ছি, ওর শাস্তি চাই আমি। সকালে উঠলাম, মৃত্যুর খবর পেলাম আমার ভাসুরের। তারপর থেকে বলছে যে মৃত্যু হয়েছে, আবার মুখ দিয়ে ব্লাড গিয়েছে। একটু পর বললাম যে হত্যা হয়েছে, মোবাইল আমরা দেখতে পেলাম। ওনার যে সংসারটা আছে, তো ওনার সংসারটা কে সামলাবে? ছোট ছোট ছেলে মেয়ে সবাই একটা নার্সারিতে পড়ছে, একটা ওই স্কুলে পড়ছে, তো ওদের খরচটা কে সামলাবে? উনি তো ওদের মাথার ছাদ ছিলেন, উনি তো খরচ মানে চালাচ্ছিলেন ইনকাম করে, তাহলে ওদেরকে কে ইনকাম করে খাওয়াবে বলেন? তো বিড়ি তো খাওয়ানো যাবে না।
আমরা তো আমার বৌদি বিড়ি ভেতরে তো খাওয়াতে পারবে না, তাহলে ওদের সংসারটা কিভাবে মেনটেন করা হবে? কি করে বুঝলাম ও যে এলোমেলো পড়ে আছে, ও সব রক্ত ছিটা ছিটা হয়েছে, জায়গা জায়গা কাটার দাগ আছে, মোবাইল আমরা দেখলাম, তাহলে এরকম করে হত্যা করলে তো ওর কি শাস্তি হবে না? আমরা তো শাস্তি চাই, তদন্ত করে জানবে কে করেছে এই কাজটা। পরিযায়ী শ্রমিক বাইরে কাজে গেছে, এখানকার গ্রামীণ একটা ঠিকাদারের সঙ্গে প্রায় 26 তারিখে এখান থেকে গেছে। ও বোধহয় গতকালকে বা ওখানে গিয়ে পৌঁছেছে। পৌঁছানোর পর ওখানকার লোক বলছে যে ওকে কাজের জন্য খুঁজকি তো নেই। ওরা সকালে গিয়ে দেখছে যে মৃত্যু অবস্থায় ঘরে পড়ে আছে। কি করে দেখছে বলে জানলা ভেঙে, জানলাটা ভাঙা দেখাচ্ছে আমরা ছবিতে যা দেখছি। তারপরে ওরা ওইখান থেকে বলছে যে ও মরে পড়ে আছে। তো ওটাই কিভাবে মার্ডার? ঘরের মধ্যে দেখছি যে রক্ত ছিটিয়ে ছাপড়ে পড়ে আছে। এটা আমার কাছে সম্পূর্ণ মার্ডার মনে হচ্ছে, যে কে মারা হয়েছে। আমরা এখান থেকে কল করে ওখানে থানায় লোক পাঠালাম, যে থানায় এসে দেখবে কি অবস্থায় আছে। ওরা কিন্তু আমরা সুস্থ ব্যবস্থা চাইছি। ওর কিন্তু যদি এরকম যে মার্ডার হয়ে থাকে, নিশ্চয়ই ওরা আমরা শাস্তি চাই। আমরা ওর পরিক্ষেত্রে এর ফ্যামিলিটা ভেসে গেল। সরকারের কাছ থেকে এটাই আমার অনুরোধ, যেন এর পরিবারটার কোনো ব্যবস্থা করে।